জাপানের প্রতিটা কোম্পানি এটা চেষ্টা করে তাদের যে স্ন্যাক্স বা প্যাকেটজাত খাবার তারা বিক্রি করছে সেই প্যাকেটজাত খাবারের প্রতিটি খাবার তাদের শেপ এবং সাইজ সেম টু সেম হবে, ঠিক যেমনটা প্যাকেটের গায়ে দেখানো হয়, মানে প্যাকেটের ফ্রন্টিংয়ে দেখানো থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, জাপান গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে এরকম করতেই হবে, কিন্তু তা সত্ত্বেও কোম্পানিগুলো এই কাজ করে থাকে। জাপানিজ কোম্পানিগুলোর এরকম কাজ করার পেছনে মেন কারণ হলো তারা সেখানকার পাবলিককে ভয় পায়। কোম্পানি চায় না সেখানকার পাবলিকদের বিশ্বাস নষ্ট করতে, বিশ্বাস ভাঙতে। আর এই বিষয়ে আমাদের ভারতের কথা কি আর বলবো, এখানকার সবথেকে লিডিং ফুড প্যাক সবথেকে বেশি মিসলিডিং হয়ে থাকে। যেমন ধরুন রিয়েল ফ্রুট জুস, প্যাকেটের ফ্রন্টে এত ফ্রুটসের ছবি দেওয়া থাকে, এত ফলের ছবি দেওয়া থাকে, প্যাকেটের নিচে ছোট্ট করে লেখা থাকে, একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন লেখা আছে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। নেক্সট ডাবর গ্লুকোপ্লাস, প্যাকেটের ফ্রন্টে শো করছে অরেঞ্জ জুস, কিন্তু প্যাকেটের পিছনে দেখুন ছোট্ট করে লেখা আছে ফ্রুটস আর ফর ক্রিয়েটিভ ডিপিকশন, মানে সৃজনশীল চিত্রণের জন্য এই ফ্রুটসের ছবিগুলো ব্যবহার করা হয়েছে, সেখানে কোনো রকম ফল থাকে না। বলা যেতে পারে এটা কোনো ক্রিয়েটিভ ডিপিকশন না, এটা ক্রিয়েটিভ ডিসেপশন, মানে সৃজনশীল চিত্রণ নয়, সৃজনশীল প্রতারণা। এবং শুধুমাত্র এগুলো প্যাকেজিংয়েই থেমে থাকে না, টিভি অ্যাডেও সেম দেখানো হয়। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, সৃজনশীল চিত্রণের নাম দিয়ে যে কোনো জিনিস বিক্রি করা যাচ্ছে। ভারতে এরকম ফলস মার্কেটিং একটা কারণেই সম্ভব, কারণ এখানকার পাবলিক ভয় পায় কোম্পানিগুলোকে। আর জাপানে এটা সম্ভব নয়, কারণ সেখানকার কোম্পানি ভয় পায় সেখানকার পাবলিককে। এইরকম আরও অনেক প্যাকেটজাত খাবার ভারতে বিক্রি হচ্ছে ঠিক একইভাবে সৃজনশীল প্রতারণার দ্বারা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ব্যাপারে আপনাদের বক্তব্য, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।